নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আপনাদের সাথে আলোচনায় এসেছি। আজকে আমাদের এই পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আমার সাথে রয়েছে একজন স্বাস্থ্য সহায়ক ব্যক্তি এবং সমাজ সেবক। উনার নাম শেখ শাহিদুল ইসলাম। আজকে পজিটিভ বার্তায় আমরা এই গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষ অসুস্থতার শিকার হন তাদের পাশে দাঁড়ান এমন এক ব্যক্তিত্বের সঙ্গে আমরা কথা বলবো। শাহিদুল বাবু আমাদের সাথে আছেন এবং বহু মানুষের পাশে উনি থাকেন। এছাড়াও উনি এই একটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নামক একটি কোর্স আছে, সেই কোর্সটির লাস্ট ইয়ারের ছাত্র। সেই ক্ষেত্রে এবারে আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলবো, এই যে পজিটিভ বার্তার আমাদের প্রত্যেক দিনের বিকাশ টক শোয়ের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন মানুষকে আনছি এবং তাদের কাছ থেকে সামাজিক অনেক বিষয় সম্পর্কে জানছি এবং চেষ্টা করছি সেই সমস্ত বার্তা আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে প্রত্যেকটি মানুষ কিছু না কিছুভাবে উপকৃত হন এবং সদর্থক বার্তা নিয়ে এগিয়ে যায়। এই যে মহান যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য আমরা ডক্টর মলয়পীঠ স্যারকে কুর্নিশ জানাই। এই সংস্থার একটি নবতম সংযোজন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে। আমরা চেষ্টা করছি সমস্ত সাংবাদিক বন্ধুদের একত্রিত করে তাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলি নিয়ে একটি মোটামুটি স্তরের আলোচনায় আসতে এবং তাদের পাশে দাঁড়াতে, যাতে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করে এবং তাদের একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট পথ আমরা দিতে পারি, তাদের পাশে থাকতে পারি। আমাদের এই যে প্রচেষ্টা, আশা করি আপনাদের সকলের সহায়তায় আমরা এগিয়ে যেতে পারবো। স্যার, পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে আমাদের এই স্টুডিওয় স্বাগত জানান। নমস্কার। নমস্কার। শাহিদুল বাবু, প্রথম আপনাকে যে কথা আমি জিজ্ঞাসা করব, একজন স্বাস্থ্য সহায়ক হিসাবে আপনার এই যে অভিজ্ঞতা, এটা কেমন এবং কী ধরনের স্বাস্থ্য সমস্যা আপনি আমাদের গ্রামাঞ্চলগুলিতে বেশি দেখেন? আমাদের গ্রামাঞ্চলগুলোতে মূলত যে সমস্ত সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, সেগুলো সমস্যা হচ্ছে সাধারণ জ্বর, সর্দি, কাশি, বাচ্চা ছেলেদের হাম, আবার বসন্ত, তারপর পেটের সমস্যা, ডায়রিয়া, এসব মূলত বুক আর পেটের সমস্যা নিয়েই, শ্বাসকষ্ট, এসব নিয়েই আমাদের কাছে গ্রামের মানুষরা আসে এবং সেগুলো আমরা পরিষেবা দিই। আমাদের পরিকাঠামোগত যেভাবে আমাদের করা উচিত সেইভাবে সেটুকু করে আমরা পার্শ্ববর্তী হয় সরকারি স্বীকৃত হসপিটালে, কিংবা আমি এই প্যারামেডিক্যাল কোর্সের সঙ্গে যুক্ত, সিসিটি শেষ বর্ষের ছাত্র, এখানে আমি ভালো পরিষেবা পাওয়া যায় এবং যেহেতু গ্রামীণ আর্থিক দুরবস্থাটা খুব, গ্রামের মানুষের আর্থিক সঙ্গতি খুবই খারাপ অবস্থা, তারা স্বাস্থ্যসাথী চিকিৎসাটা দেওয়ার পর আপনি তাকে চেষ্টা করেন যে কাছাকাছি সরকারি হসপিটাল অথবা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমি বেশি নিয়ে আসি। স্বাস্থ্যসাথী আন্ডারে এখানে ভালো পরিষেবা আছে, ভালো পরিকাঠামো আছে, ভালো বিশেষজ্ঞ চিকিৎসা, ফেসিলিটিস খুবই ভালো, উন্নত মানের চিকিৎসা, উন্নত মানের প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি আছে। সেই কারণে আমি এখানটাকেই বেশি প্রেফার করি এবং প্রয়োজন হলে ওনারা, যেহেতু আমি গ্রামের একবারে মাটির মানুষের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, গ্রামীণ স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত এবং দীর্ঘ 30 বছর আমার প্র্যাকটিসিং অভিজ্ঞতা, সেই কারণে আমার ওপর অনেকেই নির্ভরশীল রাতে বিরেতে, এবং আমার ওপরই বেশি তারা নির্ভরশীল হওয়ার জন্য। এবং আমি এমনও সাক্ষ্য বহন করে রেখেছি যে রাত্রে আমি এই হসপিটালে পর্যন্ত আসতে হয়েছে আমাকে। রুগীর পরিজনরা আমার ওপর বিশ্বাস করে বলে আমাকে ছাড়া তারা আসতে চান না। মানে আমার দ্বিতীয় প্রশ্ন, গ্রামে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আপনি কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং সেগুলো আপনি কিভাবে ওভারকাম করেন? চ্যালেঞ্জ তো আমাদের আছেই, কারণ আমরা হচ্ছি রাত বিরেতের ডাক্তার। কোনো একটা পেশেন্টের এমআই হয়ে গেল, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে গেল, কিংবা হার্ট ব্লক হয়ে গেল, সেই সব পেশেন্টগুলোকে আমরা প্রাথমিক চিকিৎসাটা, তার ভাইটালসগুলো দেখে প্রাথমিক চিকিৎসা করার পরই তাকে আমরা হয়তো একটা ম্যানিটল স্যালাইন লাগবে, বুঝতে পারলাম যে এর হেমোরেজিক সিভিয়ার হয়েছে, ম্যানিটল স্যালাইন দিয়ে তাকে ল্যাসিক্স ইঞ্জেকশন দিয়ে প্রোটোকল মেনে চিকিৎসাগুলো, প্রাথমিক চিকিৎসাটা করে দিয়ে, যাতে যে হসপিটালেই যাক যাতে আমার সুনামটা থাকে। আমি যে এই প্যারামেডিক্যাল কোর্সটা করেছি
আচ্ছা, আমি বুঝতে পারছি স্যার। মানে ইনিশিয়াল ট্রিটমেন্টটা আপনি গ্রামের মধ্যে দেওয়ার পরেই চেষ্টা করেন যে সেই পেশেন্টকে আপনি অ্যাম্বুলেন্স পরিষেবা, আপনার কি এটা সম্ভব হয় অ্যাম্বুলেন্সে হ্যাঁ, করে? অ্যাম্বুলেন্স আচ্ছা, পরিষেবা সম্ভব হয়, কিংবা গ্রামের কোনো গ্রামের ভ্যান ট্যান, মারুতি ভ্যান বুক ট্যান করে ইত্যাদি নিয়ে বুক করে আপনারা নিয়ে আমরা সঙ্গে পাঠিয়ে সঙ্গে দেন। সেই পাঠিয়ে দিই। সেই সময় আপনার সাথে আপনার গ্রামবাসীরাও সহায়ক করে আপনাকে, যাতে তারা কাজটা সাধারণভাবে তাড়াতাড়ি করতে পারে প্রিলিমিনারি ট্রিটমেন্টটা দিয়ে। সেক্ষেত্রে সেটা এমআই পেশেন্টের ক্ষেত্রেও আপনারা করে নিয়ে সঙ্গে সঙ্গে, এবং এই জিনিসটা কিন্তু মনে হয় যদি কারো হঠাৎ লেবার পেন আসলো, হ্যাঁ, সেই ক্ষেত্রেও আপনারা সেক্ষেত্রে দিয়ে থাকেন। লেবার পেন এলেই আমাদেরকে ডাকার পর আমরা তার প্রিলিমিনারি প্রেসারটা দেখি, যদি একলাম্পসিয়ার কোনো সিমটম থাকে। হ্যাঁ, আমি এই প্রশ্নে আসবো। তার আগে আমার একটা প্রশ্ন আছে স্যার। এই যে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, যেটা কমিউনিটির যারা কাজ করে, সিএইচও ম্যাডাম যারা থাকেন এবং আশাকর্মী যারা রয়েছে, তারা বিভিন্নভাবে কাজ করেই থাকে, এবং তার সাথে আমরা দেখতে পাই যে মেডিকেল কলেজের স্টুডেন্টরা, যেহেতু এখন আমাদের এখানে কাছাকাছি এলাকাতেই মেডিকেল কলেজ হয়েছে, সেখানকারও যে একটা কমিউনিটির পার্ট থাকে, এই সচেতনতামূলক কাজটা আপনারা কিভাবে করছেন যদি করে থাকেন? যেহেতু গ্রামের কি হয় যে ম্যাক্সিমাম মানুষেরই একটা লিডারশিপের ব্যাপার থাকে, যে এই ব্যক্তি বলছে মানে এটা ওকে ওকে সিচুয়েশন, মানে আমি এটা করতে পারি। তাহলে সেই সচেতনতামূলক পদক্ষেপে আপনি কিভাবে করছেন? প্রসূতি মায়েদের ক্ষেত্রে বলছেন? না, আমি পুরো জিনিসটাই জানতে চাইছি যে গ্রামীণ এলাকায় ধরুন আপনি স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ আপনি নেন? বিভিন্নভাবে পদক্ষেপ, যেমন যদি যে সময় হয়তো ডায়রিয়ার সময়, বিশেষত জল খাওয়া, পরিশুদ্ধ জল খাওয়া, তারপর তো পাতলা পায়খানা বমি হচ্ছে, তাকে ঘন ঘন ইলেকট্রোলাইট করার জন্য উপদেশ দিই। তারপর তাকে তারপর ডিটোরিয়েশন যদি হয়, রুগীটার যদি খুব খারাপের দিকে যাচ্ছে, তাকে নিকটবর্তী হসপিটালে ভর্তি করার মতো কথা বলা হয়। আর ঢাকা, পরিশ্রুত জল এবং পানীয় এগুলো খাওয়ার কথা যেমন যেভাবে বলি, তেমনি খাবার পরিশুদ্ধতার জন্য বলি যে আঢাকা খাবার খাবেন না, বাইরে স্ট্রিট ফুড খাবেন না, এই ধরনের, বা মশারি টাঙিয়ে ম্যালেরিয়া, হ্যাঁ, সাপের উপদ্রব থেকেও একটা বড় ব্যাপার থেকে যায়, কারণ গ্রামের দিকে অনেকেই উঠোনে আঙিনায় শুয়ে থাকে গরমের দিনে বিশেষ করে। তারপরে ধরুন অল্প বয়সে বিয়ে দেওয়া, এইগুলো আপনারা বিভিন্ন মানুষকে বাড়ি বাড়ি গিয়েও বুঝিয়ে থাকেন। আচ্ছা স্যার, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি চিকিৎসার এই যে ভীষণ সম্পদের অভাব, মেডিসিন থাকে না, কোনো কিছু থাকে না, সেই জায়গাটা আপনি কিভাবে ম্যানেজ করেন স্যার? ম্যাডাম, এখন তো গ্রামগঞ্জে ফার্মাসি হয়ে গেছে, অনেক ফার্মাসি হয়ে গেছে, ওষুধের দোকান হয়ে গেছে। সেখানে ফার্মাসিস্টের উপস্থিতিতে আমাদের প্রোটোকল মেনে যেগুলো যে ওষুধগুলো দেয়া যাবে, ওভার দ্য কাউন্টারে যে কেনা যাবে, সেই ওষুধগুলো ন্যূনতম প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তো নিকটবর্তী হসপিটাল, বা আমি যেহেতু যে হসপিটালের আন্ডারে আমি প্র্যাকটিস করি, পড়াশোনা করছি, এই হসপিটালটাকে আমি বেশি প্রেফার করি, এবং এখানেই সঙ্গে সঙ্গে আমি তাদেরকে সাজেস্ট করি, তারা আমার কথা মতো নিয়েও আসেন। একদমই তাই স্যার। যেহেতু শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্রমাগত মানুষের পাশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে, এবং আমরা প্রত্যেকেই জেনেছি যে মাত্র 10 টাকার বিনিময়ে এখানে ওপিডি পরিষেবা পাওয়া যায়, এবং স্বনামধন্য চিকিৎসকেরা সেখানে থাকছেন যিনারা আমাদের মেডিকেল কলেজ এবং হাসপাতালের সঙ্গে যুক্ত। এছাড়াও যে সমস্ত পলিক্লিনিক ফেসিলিটি, মানে ডায়াগনস্টিক, রক্ত পরীক্ষা থেকে আরম্ভ করে ইসিজি, ইউএসজি, এমআরআই, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে খুবই সুলভ মূল্যে, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকের হাতের নাগালের মধ্যে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তারা পেয়ে যাচ্ছে, এবং সব সময় তারা যে কোনো সময় এসে এই পরিষেবাগুলো নিতে পারে। এই অ্যাফোর্ডেবিলিটির জন্যই আমি যে বার্তাটা দিই, সাধারণ মানুষ সেগুলো গ্রহণযোগ্যতা বলে মেনেও নেয়। স্যার, আমার পরবর্তী যে প্রশ্ন, গ্রামাঞ্চলে শিশু রোগ, গর্ভবতী মহিলাদের যত্ন এবং জেরিয়াটিক পেশেন্ট, মানে বার্ধক্যজনিত যে সমস্ত রোগগুলি দেখা যায়, এই ক্ষেত্রে কি ধরনের বিশেষজ্ঞ সেবা প্রদান করা হয়? শিশুরা সাধারণত শ্বাসকষ্ট, অ্যালার্জিক, ধান কাটার টাইম, হ্যাঁ, এই সময় এবার তাদের যখন খুব বেশি বাড়াবাড়ি হয়, তখন আমরা যারা শিশু বিশেষজ্ঞ পারদর্শী, তাদের কাছে ট্রান্সফার করে বলে দিই, তাদের কাছে চলে যান। আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলেন, তাদের টিকাকরণগুলোর কথা বলি, এবং নিয়মিত প্রেসার চেক,
প্রেশার, হ্যাঁ, এবং মানে সেই ক্ষেত্রে আশা কর্মীদের সঙ্গে আপনি যোগাযোগ আমরা করেন, যোগাযোগ করেন এবং সাব প্রপার সেন্টার টাইমে, গুলোতে হ্যাঁ, হেলথ নিয়মিত, সেন্টারগুলোতে হ্যাঁ, খাওয়া হেলথ দাওয়া সেন্টারগুলোতে, ওগুলো বলে দেন যে এই হ্যাঁ, সময় করতে পারো। এবং বার্ধক্যজনিত রোগ মানে হ্যাঁ, এটা খুব বার্ধক্যজনিত রোগের সাধারণত তাদের কি হয়, তাদের হয়তো হাইপারটেনশন বা হয়তো বা ডায়াবেটিক কিংবা হয়তো ডিসইলেকট্রিমিয়া, এই ধরনের পটাশিয়াম সোডিয়াম এসবগুলো লেভেলগুলো কম হয়ে তাদেরকে প্যাথোলজিক্যাল টেস্টের জন্য ওই স্বাস্থ্যকর্মীদের সাহায্য নিতেই বলি আমরা। বলার পর তাদের যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয় এবং তারা যদি দেখি যে হ্যাঁ ওই রিপোর্টগুলো আনার পর হয়তো আমাদেরকে দেখানোর পর যদি, তাহলে আমরা বেশিরভাগই আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের দিকেই আনার চেষ্টা করি। কারণ হচ্ছে এখানে পরিষেবাটা ভালো, উন্নত মানের চিকিৎসা, অভিজ্ঞ ডাক্তার পাওয়া যায়, তার সঙ্গে ল্যাব ফেসিলিটি, যেটা বললাম আমি। ল্যাব ফেসিলিটি। তারপরে এই যে একটা জিনিস দেখা যায় যে তারপর তারা ওই স্বাস্থ্য গ্রামাঞ্চলে সাথীর যে facility কার্ডের টা যে পায়। ফেসিলিটি পায় এটাতেই তারা খুব সন্তুষ্ট হয়। গ্রামাঞ্চলে দেখুন একটা চোখের বড় সমস্যা দেখা যায়, সেই ক্ষেত্রে কি আপনারা পেশেন্ট পান যাদেরকে আপনারা বলেন যে ক্যাটারাক্টের জন্য তোমরা যাও দেখাও? হ্যাঁ, আমরা বলি ক্যাটারেক্ট তো এখন পাওয়া যাচ্ছেই, এছাড়া এই মরশুমে অ্যালার্জিক ডিজিজও হয়, বা এই সময় মরশুমে বেশিরভাগ আসে ধান চোখে ঢুকে যায়, ঢুকে গেছে। ঢুকে গিয়ে একটা ইনজুরি হয়ে যায়। সিভিয়ারিটি দেখলে আমরা ওই চক্ষু বিশেষজ্ঞ আমাদের হসপিটালকে আমরা প্রেফার করি। আমি বিশেষ করে একদমই, যেহেতু আমি শান্তিনিকেতন এখানকার ছাত্র, মেডিকেল আমি কলেজ এবং হাসপাতালে চক্ষু রোগের সমস্ত ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি। এখানে বিশেষজ্ঞ টিম রয়েছে যারা মেডিকেল কলেজ এবং হাসপাতালের আই ডিপার্টমেন্টের প্রফেসর, এছাড়া রয়েছে সুদক্ষ প্যারামেডিক্স। তাদের দ্বারাই কিন্তু চোখের বিভিন্ন রোগের যে ট্রিটমেন্ট সেটা করানো হয় এবং খুব সুলভেই প্রত্যেকজনের অপারেশনও কিন্তু এখানে করা হচ্ছে। তাই আপনারা যারা চোখের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন গ্রামের দিকে, অথচ পারছেন না দেখাতে, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না, দূর দূরান্তে না গিয়ে আপনারা কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের আই ডিপার্টমেন্টে এসে যোগাযোগ করতে পারেন। খুব ন্যূনতম খরচে প্রিলিমিনারি আপনারা চোখ দেখিয়ে নিন অভিজ্ঞ প্রফেসরদের কাছ থেকে এবং পরামর্শ নিন কি পরবর্তীকালে করতে হবে। সমস্ত ধরনের আইয়ের টেস্ট কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল দিয়েছে। স্যার, আমার পরবর্তী যে প্রশ্ন সেখানে আমি যাচ্ছি, সেখানে হচ্ছে যে আপনার এই যে জরুরি পরিস্থিতি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হয়েছে, সেক্ষেত্রে আপনার কি পদক্ষেপ ছিল? যখন আপনি মনে হচ্ছে এক্ষুনি এই পেশেন্টকে বাঁচানোর জন্য আপনাকে এক্ষুনি কিছু করতে হবে, তখন আপনি কি করেছেন স্যার? তখন আমি পার্শ্ববর্তী যদি অক্সিজেন স্যাচুরেশন আমাদের কাছে থাকে, অক্সিজেন স্যাচুরেশন মিটার, যদি অক্সিজেনের লেভেল খুব কমে যায় সেক্ষেত্রে পার্শ্ববর্তী যে ফার্মেসিগুলো থাকে যেখানে যারা অ্যাফোর্ডেবল পাওয়া যায় অক্সিজেন সাপ্লাই দিয়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পেশেন্টের সঙ্গে, হয়তো আমাকে বেশিরভাগ সময় আমি যেহেতু পরিষেবার সঙ্গে যুক্ত এবং আমার উপর অনেকেই নির্ভরশীল, আমাকে বিশ্বাস করে, সেখানে আমি হয়তো পেশেন্টকে তাদের মনোনীত জায়গায় বা আমি আমার মনোনীত জায়গায় তাদেরকে স্থানান্তরিত করে দিই। আচ্ছা, মানে অক্সিজেন সঙ্গে সঙ্গে স্টার্ট করেছে, করে দিই। এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ একটা। স্যার, এই যে পরবর্তীকালে আমি যে দেখছি যে গ্রামীণ স্বাস্থ্যক্ষেত্রে খুব অসুবিধার যে পরিস্থিতিগুলো ফেস করতে হয়, সেই ক্ষেত্রে কোনো ধরনের আপনি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কি আপনি সাজেস্ট করেন যে এটা হলে আরও ভালো পরিষেবা দিতে পারবেন বা আরও লোকের সুবিধা হবে, যদি কোনো সাজেশন থাকে? হ্যাঁ, অবশ্যই। যদি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অক্সিজেনের অ্যাভেলেবিলিটি থাকে, তারপর ব্লাড টেস্টের কোনো রকম যদি যন্ত্র থাকে, প্যাথোলজিক্যাল সমস্ত টেস্টগুলো যদি হয়, তারপর যদি ইসিজি মেশিন থাকে, এই ধরনের যদি পরিকাঠামো বাড়ানো যায় সেক্ষেত্রে তাহলে মানুষের তো আরো সুবিধা হবে। এই প্রসঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এই যে নতুন প্রযুক্তির কথা বলছেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজ কিন্তু অলরেডি মানে কোভিডের সময়কাল থেকেই বলতে পারেন যে টেলিমেডিসিন পরিষেবা কিন্তু আমরা দিয়ে থাকি এবং এর জন্য নির্দিষ্ট আমাদের ইডক এসএমসি একটি পোর্টাল রয়েছে, তার মাধ্যমে কিন্তু আপনারা পেশেন্ট দেখাতে পারেন। ফর দ্য প্রিলিমিনারি স্টেজ ইডক এসএমসি আমাদের পোর্টাল আছে, সেই পোর্টালের মাধ্যমে আপনারা আমাদের টেলিমেডিসিনের পরিষেবার জন্য আপনি গ্রামের মানুষদেরকে বলতে পারেন। এরপরে এই যে টেলিমেডিসিন যে বিষয়টা বলছি, এটাও কিন্তু গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোর থেকে পরিচালনা করা হয়ে থাকে, ঠিক একই রকমভাবে কিন্তু আমরাও এর সুযোগ সুবিধা দিচ্ছি। আর স্যার, আমার পরবর্তী যে প্রশ্ন, মানে ইতিবাচক চিন্তা মানুষের জীবনে পরিবর্তন আনে, এই জিনিসটা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, ইতিবাচক অর্থাৎ
একটা ইংরেজিতে কথা আছে, পজিটিভিটি ইনক্রিজ দ্য ইমিউনিটি। যদি পজিটিভিটি থাকলে তাহলে আমার অটোমেটিক্যালি ইমিউনিটিটা বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে পজিটিভিটির একটা বার্তা মলয়বাবু যে একটা প্রয়াস যে তৈরি করেছেন, একটা স্টেশন তৈরি করেছেন, এক্ষেত্রে অনেক মানুষই উপকৃত হচ্ছে। আমজনতার দারুণভাবে, যারা বিশেষ করে বেকার যুবক যুবতীরা যারা খুব ফ্রাস্ট্রেশনে ভুগছে, যারা মোবাইলে আসক্ত, হ্যাঁ, তারা সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে এসছে। তারা নিজের কর্ম নিপুণতার দিকে এগিয়ে আসছে। তারা বিভিন্ন কোর্স যে সরকার তৈরি করেছেন সেই কোর্সের দিকে সবাই ধাবিত হচ্ছে, এবং তারা অ্যাকচুয়ালি বলতে গেলে তারা একটা এনার্জাইজ হচ্ছে, হ্যাঁ, এই পজিটিভিটির দিক দিয়ে। একদমই একদমই তাই স্যার। তাই জন্যই আপনার মতো মানুষরা সমাজের কাজ করবেন বলে গ্রামীণ স্বাস্থ্য সহায়ক হিসাবে যোগ দিয়েছেন এবং বহু মানুষকে আপনি জীবন দিয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে এখানে পুরো পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের এই টিমের পক্ষ থেকে আপনার এই যাত্রাকে এবং আপনার মানুষের পাশে থাকার যে ইচ্ছা তাকে কুর্নিশ জানায়, এবং আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ নমস্কার। স্যার। নমস্কার।